গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল মার্কেট শেড। এলাকাবাসীর অভিযোগ, সেই মার্কেট শেড খালি করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় পঞ্চায়েত বোর্ড। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকার। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় 25 বছর আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি জায়গায় একটি মার্কেট শেড তৈরি করা হয়। সেই মার্কেট শেডে বেশ কয়েকটি দোকান ঘর ভাড়া দেওয়া হয়েছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ গত কয়েকদিন আগে সেই দোকান ঘরগুলি খালি করে দিতে বলে গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ আলিম। অভিযোগ, কিছু স্থানীয় প্রভাবশালী নেতাদের মদতে জায়গাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। যদিও সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি, এটা পঞ্চায়েতের আন্ডারে ছিল। পঞ্চায়েত এখন নাকি এটাকে ঘর খালি করা দিল, যেগুলো দোকানদার ছিল সব ঘর খালি করা দিল। এখন নাকি শুনছি যে এই ঘর বিক্রি হচ্ছে। কারণ কার আন্ডারে বিক্রি হচ্ছে, কী হচ্ছে সেটা সঠিক বলতে পারবো না। পঞ্চায়েত থেকে বানানো হয়েছিল, পঞ্চায়েতে ভাড়া দিয়েছিল, সেই ভাড়া পঞ্চায়েতে নিত। এখন পঞ্চায়েতে এসে যারা নাকি দোকানদারগুলো ছিল সবাইকে খালি করে দিল। এখনই তো শুনছি যে বিক্রি করবে, ঘর খালি করায় দিল। থানা এলাকে নিয়ে আসবে, পুলিশ টুলিশ নিয়ে এসে ঘর খালি করায় দিল, করায় দিয়ে শুনছি বিক্রি করবে। এখন দেখা যায় পঞ্চায়েত প্রধানের সঙ্গে প্রধান আছে, প্রধান খালি করালো, প্রধানের প্রতিনিধি। এখন প্রধানের সঙ্গে আরও কে আছে জানি না। আমরা চাই সরকারি ঘর, মানে বাস স্ট্যান্ড সবই আছে এখানে। আমাদের যাত্রী প্রতীক্ষালয় হিসাবে থাকলেও থাকবে, সরকারিভাবে থাকবে, আমাদের জনসাধারণের জন্য থাকবে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দাবি করা হয়, মার্কেট শেডের দোকান ঘরগুলি ভাড়া দিতেন না ভাড়াটেরা, তাই তাদের তুলে দেওয়া হয়েছে। তবে বিক্রি করে দেওয়ার যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন বলে দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি মোহাম্মদ আলিমের। না, এরকম কিছু নাই। আমরা যতদিন 8 মাস হলো, 8-9 মাস হলো, 8টা ভাড়া ধার্য হলো, ফেলেছিল 200 টাকা, তারপরে করলাম 800 টাকা ভাড়া একটা ধার্য হলাম। ভাড়া ধার্য করে আমাদের কোনো দিনে ভাড়া আসে নাই। 8-10 মাস থেকে বারবার নোটিশ করছি, আসে নাই। তা আমি কোনো দিন রিপেয়ারিং করবো, একটা দেখবো পঞ্চায়েতটা ঠিক করবো, ওটা অফিসে পঞ্চায়েতের জায়গাটা আছে। তখন ও আসলে না, আমরা 3টা নোটিশ করলাম। নোটিশ করে বললাম যে রুম খালি করতে, খালি করবে না, ওরা হচ্ছে আমরা ভাড়া দেবো না, খালিও করবো না। তো তারপরে আমরা পুলিশকে জানালাম, পুলিশ আমাদের রিপোর্ট চালো, পুলিশকে জানালাম, পুলিশকে বলে যে আমরা খালি করে দিই, আমি দেখি পঞ্চায়েতে কী হবে না হবে, আগে ঘরটা বানিয়ে আমার নতুন করে এটা কোনো পরিস্থিতি করবো। এখন আর তারপরে কোনো কথা নাই, এইগুলো আমাদের আছে। নোটিশ আমি কমসে কম 2-3বার নোটিশ লাগালাম, নোটিশও করলাম, আসলো না। তার জন্য আমি বললাম যে রুম টুম খালি করেন, এই জন্য নিয়েছিলাম, রুম টুম খালি করে চাবি টাবি আমি রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স। অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স।